নদীর ধারে সবুজে ঘেরা এক শান্ত গ্রামের নাম পাকুয়া। এই গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক, তার নাম হৃদয়। হৃদয় খুব বড় লোক ছিল না, কিন্তু তার ছিল বিস্তৃত ধানক্ষেত, গরু ছাগল আর অগাধ পরিশ্রমের শক্তি। ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর ফিরত সন্ধ্যার পরে। হৃদয় পরিবারটা ছিল গ্রামের সবচেয়ে আলোচিত পরিবার, কারণ তার ছিল তিনজন স্ত্রী। তিনজনই রূপে গুণে আলাদা, কিন্তু প্রত্যেকেই ছিল পরিশ্রমী ও বুদ্ধিমতী। হৃদয়ের প্রথম স্ত্রী সোনালী, সংসারের বড় বউ, এবং সবথেকে প্রিয় বউ হৃদয় সবথেকে বেশি ভালোবাসত সোনালীকে। স্বভাব, ধৈর্যশীল, সংসারের হিসাব তার হাতেই থাকত। গ্রামের সবাই তাকে সম্মান করত। দ্বিতীয় স্ত্রী মেঘা, হাসি খুশি, গান গাইতে ভালোবাসত, উৎসব অনুষ্ঠানে সবার আগে থাকত। আর তৃতীয় স্ত্রী নাম প্রিয়া, সবচেয়ে ছোট, কিন্তু পড়াশোনা জানা, নতুন নতুন ভাবনা নিয়ে সংসারে পরিবর্তন আনত। অনেকে ভাবত তিন বউ সামলানো কি সহজ, কিন্তু হৃদয় জানত সংসার চলে ভালোবাসা আর ন্যায়ের ভারসাম্যে। সে তিনজনকেই সমান সম্মান দিত, সমান দায়িত্ব ভাগ করে দিত। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনজনের সঙ্গেই বসে আলোচনা করত। শুরুর দিকে অবশ্য সব সহজ ছিল না। সোনালীর মনে হতো সে বড় বউ বলে সব বোঝা তার ওপর পড়ছে। মেঘা মাঝে মাঝে অভিমান হতো, কেউ তার গান শুনছে না। প্রিয়া মনে হতো তার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। এগুলি নিয়েই তিন বউয়ের মধ্যে কিছু টুকটাক ঝামেলা হতো, কিন্তু হৃদয় তা ভালোবাসার জোরে সেটিকে আগলে রাখত। তার কিছুদিন পরে ধান কাটার মৌসুমে হঠাৎ এক অন্ধকার রাতে আচমকা বৃষ্টির আগমন ঘটে, এবং ওই বৃষ্টিতে ভেসে যায় সব জমি ও মাঠ, যার ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা হয়। হৃদয় রাতে ঘুমাতে পারছিল না। জমি ও ফসলের চিন্তাতে হৃদয়ের ঘুম বলতে চলে গেছিল। হৃদয়ের অবস্থা দেখতে না পেরে তার তিনটি স্ত্রী অনেক চিন্তায় পড়ে গেছিল। তখন তিন বউ একসঙ্গে বসে সিদ্ধান্ত নিল, আমরা আলাদা আলাদা ভাবলে চলবে না। সংসার বাঁচাতে হলে একসঙ্গে কাজ করতে হবে। আমি গ্রামে গিয়ে লোক জোগাড় করব। সবাইকে নিয়ে কাল ভোরেই ধান তুলতে হবে। আমি হিসাব করে দেখেছি, যদি আমরা কিছু ধান আগেভাগে বিক্রি করি তাহলে ক্ষতি কিছুটা কমানো যাবে, যাতে সংসারটা চালানো যাবে। পরদিন দেখা গেল তিনজন তিন রকম কাজে নেমে পড়েছে। সোনালী রান্না করছে, মেঘা গান গেয়ে সবাইকে উৎসাহ দিচ্ছে, আর প্রিয়া বাজারের ফসল বিক্রেতার সঙ্গে কথা বলে দরদাম ঠিক করছে। শেষ পর্যন্ত ফসল পুরো নষ্ট হলো না। হৃদয় বুঝল, এই সংসারের আসল শক্তি তার তিন বউয়ের একতা। কিন্তু গ্রামের লোকেরা সবসময় ভালো চোখে দেখত না। কেউ কটাক্ষ করত, তিন বউ নিয়ে সুখে থাকা যায় নাকি? কেউ বলতো এটা তো ঝামেলার সংসার। হৃদয় একদিন হাটে দাঁড়িয়ে বলেছিল, সংসার ঝামেলা হয় বউয়ের সংখ্যায় না, হয় সম্মানের অভাবে। 1 বছর পর প্রিয়া গ্রামের মেয়েদের জন্য একটি ছোট পাঠশালা শুরু করল। মেঘা সেখানে গান শেখাতো, সোনালী ছোটদের খাবারের ব্যবস্থা করত। তাদের নিয়ে হৃদয় প্রথমে একটু চিন্তিত হলেও পরে গর্ব অনুভব করল। একদিন সন্ধ্যায় তিন বউ উঠোনে বসে কথা বলছিল। ভাবতে পারিস, একসময় আমরা কত ঝগড়া করতাম। ঝগড়া না করলে বোঝা যেত না একতা কত দরকার। আসলে আমরা তিনজন আলাদা নই, এই সংসারটাই আমাদের পরিচয়। হৃদয় দূর থেকে কথাগুলো শুনে মনে মনে ভাবল, জমি, ফসল, গরু সব একদিন থাকবে না, কিন্তু এই বোঝাপড়া থাকলে সংসার টিকে থাকবে। বছর গড়ালো। হৃদয়ের সংসার হয়ে উঠল গ্রামের উদাহরণ। কেউ পরামর্শ চাইলে গ্রামের বুড়োরা বলতো, সোনাডাঙ্গায় হৃদয়ের বাড়ি দেখো, ওখানে ভালোবাসা মানে কি বোঝা যাবে।